Hello friends, welcome back to my channel Ridisha's Paradise. I hope that you all are fine and welcome back to my Sikkim series episode 4. আজকে আমরা যাচ্ছি হচ্ছে লাচেন থেকে লাচুং এর উদ্দেশ্যে। লাচেন থেকে লাচুং এর ডিস্টেন্স হলো 50 কিলোমিটার্স আর যেতে লাগে প্রায় 3 ঘন্টা। তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যখন লাচুং এ ঢুকবে তোমাদেরকে ঢোকার আগে পার হেড 20 রুপিস এনভায়রনমেন্টাল ফি দিতে হবে। আর তোমরা কিন্তু লাচুংয়ে প্লাস্টিক ওয়াটার বোটলস ক্যারি করতে পারবে না, বা তোমরা যদি ওটা নিয়ে ধরা পড়ো তোমাদেরকে 500 থেকে 1000 টাকার মধ্যে একটা ফাইন পে করতে হবে। তাই জন্য এটাই ভালো হবে যে তোমরা একটা স্টিলের ওয়াটার বোটল নিজেদের বাড়ি থেকে ক্যারি করো। আমাদের স্টের নাম হচ্ছে তাশি তাইগে হোমস্টে, আর এইখানের নাম্বারটা আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা ডেসক্রিপশন বক্স থেকে এদের নাম্বারটা নিয়ে তোমরা চাইলে এই হোমস্টেকে বুক করতে পারো। চলো দেরি না করে রুম ট্যুরটা তোমাদেরকে দিয়ে দিই। আমরা যে রুমে থেকেছিলাম ওই রুমে ছিল 2টো কিং সাইজ বেড, তার পাশে ছিল একটা ড্রেসিং টেবিল উইথ আ বিগ সাইজ মিরর, তার সামনেই ছিল আমাদের উইন্ডোটা, যেখানে কিন্তু আমরা এমন একটা ভিউ পেয়েছিলাম যেটা 5 স্টার হোটেলেও পাওয়া যায় না। আমাদের বেডের সামনেই ছিল হচ্ছে একটা টেবিল, যেখানে পেয়ে গেছিলাম আমরা একটা প্লাস্টিক জাগ, ইলেকট্রিক কেটেল আর একটা ট্রের সাথে 2টো গ্লাস। আমাদের ওয়াশরুমে ছিল হচ্ছে একটা টয়লেট এরিয়া, বেসিন আর শাওয়ার, তার সাথে গিজার ছিল। আমি যেরকম লাচেনে বলেছিলাম যে বেশি ফেসিলিটিস নেই আর এক্সপেকটেশনস খুবই কম, সেরকম কিন্তু লাচুংয়েও, বাট লাচেনের থেকে কিন্তু লাচুংটা বেশি ভালো। হাঁটতে হাঁটতে আমরা চলে গেছিলাম একটা মোমো স্টলে। মোমো খাওয়া কিন্তু আমাদের জন্য একটা এখন রিচুয়াল হয়ে গেছে। যতক্ষণ না মোমো না খাই ততক্ষণ তো দিনটা পুরো ইনকমপ্লিট থেকে যায়। এই ব্যাপারটাই কিন্তু কালকে হয়েছিল লাচেনে আমরা মোমোই খেতে পারিনি। এরপর বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আমরা চলে গেছিলাম আমাদের ডিনার করতে। তোমাদের বলে রাখি, এই হোমস্টেতে কিন্তু তোমরা ডিনার আর ব্রেকফাস্টটা ইনক্লুডেড পাবে। আজকে হচ্ছে 1 এপ্রিল আর আমাদের আজকের প্ল্যান হচ্ছে আমরা যাব লাচুং থেকে ইয়ুংথাং ভ্যালি। লাচুং থেকে ইয়ুংথাং ভ্যালি ডিস্টেন্স হচ্ছে 25 কিলোমিটার্স আর যেতে লাগে প্রায় 2 ঘন্টা। এই জন্যই কিন্তু আমরা দেরি না করে চলে গেছিলাম আমাদের ব্রেকফাস্ট করতে। আমরা যে ব্রেকফাস্টটা করছিলাম আমাদেরকে ওরা দিয়েছিল হচ্ছে ওখানকার স্পেশাল মোটা রুটি আর তার সাথে সাথে আলুর দম। বিশ্বাস করো, এই ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট করার মজাটা কিন্তু আলাদাই ছিল। তোমাদের বলে রাখি, তোমরা যদি 0 পয়েন্ট যাও ওইটা কিন্তু তোমাদের ইয়ুংথাং ভ্যালি ট্রিপের সাথে ইনক্লুডেড থাকবে না। তাই জন্যেই তোমরা যদি যেতে চাও তোমাদের কিন্তু তোমাদের ড্রাইভারের সাথে কথা বলে একটা এক্সট্রা চার্জ দিয়ে ওখানে যেতে হবে। আর ইয়ুংথাং ভ্যালি থেকে 0 পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 25 কিলোমিটার্স আর যেতে লাগে প্রায় 2 ঘন্টা। আমরা যখন ইয়ুংথাং ভ্যালির সামনে দিয়ে যাচ্ছিলাম তখন আমরা একটা ফুড স্টল পেলাম, যাতে আমরা ওখানে আমাদের লাঞ্চের অর্ডারটা দিয়ে যেতে পারি। আমরা এখানে দিয়ে গেছিলাম যাতে আমরা যখন আসি আমাদেরকে লাঞ্চের জন্য বেশি ওয়েট না করতে হয়। তোমরা যদি চাও তোমরাও কিন্তু এরকম করতে পারো, কারণ এখানে তোমরা বেশি লাঞ্চের মধ্যে বেশি অপশন পাবে না। যেহেতু আমরা 0 পয়েন্টে যাচ্ছিলাম তাই জন্য আমরা ইয়ুংথাং ভ্যালিতে আমরা ওয়েট করিনি, আমরা ওপরের একটা স্পট থেকে ইয়ুংথাং ভ্যালিটাকে এনজয় করছিলাম। জেনারেলি মিড এপ্রিল থেকে ইয়ুংথাং ভ্যালিতে ডিফারেন্ট কালার্স অ্যান্ড ভ্যারাইটি অফ ফ্লাওয়ার্স ব্লুম করতে শুরু করে, আর তাই জন্যে কিন্তু এই ভ্যালিটার নাম is also known as the Sikkim Valley of Flower Sanctuary. আস্তে আস্তে আমাদের গাড়িটা যখন ইয়ুংথাং ভ্যালি ছেড়ে 0 পয়েন্টের দিকে এগোচ্ছিল তখন মনে হচ্ছিল যেন ওই জায়গাটাকে একটা বিউটিফুল সাদা চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এই 0 পয়েন্টটা কি হচ্ছে একটা প্রিমিয়ার হাই অল্টিটিউড
ট্যুরিস্ট ডেস্টিনেশন, যেটা হচ্ছে 15,300 feet above sea level, known for its year-round snow, breathtaking Himalayan views, and as the end of the civilian road near the Indo-China border. তোমরা জানো এটাই কিন্তু ওই জায়গাটা যেখানে ইন্ডিয়া আর চায়নার ওয়ার হয়েছিল। আমরা যেই দুটো ভুল করেছিলাম ওই দুটো ভুল তোমরা করো না, তাই তোমাদেরকে আগের থেকে বলে রাখি। ফার্স্ট অফ অল তোমরা কিন্তু সানগ্লাস নিয়ে যাবে আর সানস্ক্রিন মেখে যাবে, কারণ এখানে রোদের তেজ অনেক বেশি। এই জায়গাটা অল ইয়ার রাউন্ড স্নো প্লেস হলেও কিন্তু আমি তোমাদেরকে রেকমেন্ড করব তোমরা কিন্তু মিড মার্চের সময় এসো, কারণ এই সময় কিন্তু মেন স্নোই এরিয়াটা থাকে। এই সময় আমরা অনেক স্নো পেয়েছিলাম, অনেক কি হিউজ অ্যামাউন্ট অফ স্নো পেয়েছিলাম, আর আমরা অনেক মজা করেছি। চলো তোমাদের সাথে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। এখানে যখন 0 পয়েন্টে যায়, এইটা যেহেতু একটা অনেক বেশি হাই অল্টিটিউড, তাই জন্য কিন্তু এখানে এসে অনেকজনের শ্বাসকষ্ট হয়। যদিও আমাদের হয়নি, আমি রেকমেন্ড করব তোমরা যদি এখানে আসো একটা অক্সিজেন সিলিন্ডার ক্যারি করো, ইনকেস যদি তোমাদের ব্রিদিং প্রবলেম হয়ে যায় ওটা তোমরা ইউজ করতে পারবে। এইটা হচ্ছে ইয়ুংথাং ভ্যালি। আমরা যখন এখানে এসছিলাম আমরা গাড়ি থেকে নামিনি, কারণ প্রথমত এখানে বৃষ্টি পড়ছিল, আর এখানে কিন্তু এখনও ফ্লাওয়ার্স ব্লুম করা শুরু হয়নি। মিড এপ্রিল থেকে ফ্লাওয়ার্সগুলো ব্লুম করা শুরু করে, আর তখন কিন্তু এই ভ্যালিটা খুব সুন্দর হয়ে ফোটে। আমি যেরকম তোমাদেরকে বলেছিলাম যে আমরা 0 পয়েন্টে যাওয়ার আগে একটা স্টলে আমাদের খাবারটাকে বলেছিলাম রেডি করে যেতে, তাই জন্যে কিন্তু আমরা যখন এসেছিলাম আমরা হট সার্ভড ফুড পেয়ে গেছিলাম। আমি কিন্তু এর আগে এটা খাওয়ার আগে জানতাম না যে এত অর্গ্যানিক ফুড যেটা ভেজ সেটা এত টেস্টি হতে পারে। এটাও ঠিক, কিন্তু কোনো জায়গাকে আর তার কালচারকে এক্সপ্লোর করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে লোকাল ফুড খাওয়া আর সেই জায়গাটাকে হেঁটে এক্সপ্লোর করা। আমরা এখানে লাঞ্চে পেয়ে গেছিলাম হচ্ছে সবজি, ভাত আর ডাল। এটা যেহেতু খুব রিমোট এরিয়া, তোমরা কিন্তু এখানে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করবে না। খেতে খেতে জানতে পারলাম যে আমরা যেখানে খাচ্ছিলাম তার পাশেই কিন্তু একটা রাস্তা ছিল যেটা আমাদেরকে একটা ছোট্ট হট স্প্রিংয়ের কাছে নিয়ে যাচ্ছিল, তাই জন্যে কিন্তু আমরা বেশি দেরি না করে চলে গেলাম ওই জায়গাটাকে এক্সপ্লোর করার জন্য। এই হট স্প্রিংয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদেরকে একটা ছোট্ট ব্রিজ পার করতে হয়েছিল, যেটা ছিল ঠিক লাচুং রিভারের ওপরে। প্রায় 10 মিনিট হাঁটার পর আমরা পৌঁছে গেছিলাম এখানের হট স্প্রিংটায়। এইটা কিন্তু পরিষ্কার দেখতে না হলেও এইটার কিন্তু অনেক হিলিং প্রপার্টিজ আছে। এই জলটার টেম্পারেচার কিন্তু প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস, আর লোকেরা বলে যে এখানে চান করলে স্কিন ডিজিজেস, জয়েন্ট পেন আর ব্যাক এক ঠিক হয়ে যায়। হোমস্টেতে এসে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে চলে গেছিলাম আমরা ডিনার করতে। ডিনারটা সিম্পল হলেও কিন্তু ভীষণ টেস্টি ছিল। আমাদেরকে সার্ভ করা হয়েছিল শাক, ডিমের ঝোল ভাত আর ডাল, তার সাথে ছিল হচ্ছে স্যালাড আর সেদ্ধ ভাত। অবশ্য যদি তোমরা বলো ওরা কিন্তু তোমাদেরকে ভাতের বদলে রুটিও সার্ভ করবে। আজকে হচ্ছে এপ্রিলের 2 তারিখ, আর আজকে হচ্ছে লাচুংকে ছেড়ে গ্যাংটকে চলে যাওয়ার দিন। বিশ্বাস করো যখন মনে হচ্ছিল যে লাচুংকে ছেড়ে যাবে এত সুন্দর জায়গাকে, মনটা ভীষণ খারাপ করছিল, বাট স্টিল কি আর করা যাবে। যাই হোক, তারপর আমরা চলে গেছিলাম আমাদের ব্রেকফাস্ট করতে। ডিনারের মতন কিন্তু ব্রেকফাস্টটা খুব সিম্পল ছিল, বাট এই ভিউ দেখে ব্রেকফাস্ট করার মজাটাই আলাদা ছিল। So guys, in the stay which we are staying, it is very nice and the people here are very nice. Their behavior is also very nice. So I really want all of you to come here and stay. So I'll just share my the number of them. So here you go. Hey, good morning guys. This is Iqbal from Lachung, and the stay of my name is like Rastagi Homestay. And yeah, contact number. My contact number is 9907246077. Hope you guys enjoy. যাই হোক, অ্যাট লাস্ট পালা চলেই এলো আমাদের গ্যাংটকে ফিরে যাওয়ার। লাচুং থেকে গ্যাংটকের ডিস্টেন্স হচ্ছে 120 কিলোমিটার আর যেতে লাগে প্রায় 4 ঘন্টা।
জেনারেলি কিন্তু লোকরা নিজেদের ফাইনাল ডেস্টিনেশন বাগডোগরা বা এনজিপি যাওয়ার জন্য মাঝখানে গ্যাংটকে একদিনের হল্ট দেয়। বাট তোমরা যদি চাও তোমরা ডাইরেক্ট যাবে, তোমাদের কিন্তু জার্নিটা অনেকটা হেক্টিক হয়ে যাবে, কারণ ইন বোথ কেসেস ডিস্টেন্স হয়ে যাচ্ছে 200 কিলোমিটার আর যেতে লাগবে তোমাদের প্রায় 9 থেকে 10 ঘন্টা। আমাদের নর্থ সিকিম ট্রিপে আমরা যে ড্রাইভার আঙ্কেলকে বুক করেছিলাম তার নাম হচ্ছে টেনসং, আর তার কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিয়েছি। যদি তোমরা চাও তোমরা ওখান থেকে দেখে নাম্বারটা নিয়ে নিতে পারো। আমি আমার নর্থ সিকিম ডায়েরিজ এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব। টিল দেন টাটা, বাই বাই, আবার দেখা হবে।